আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে করে দেখাবো প্লেন পোলাওয়ের রেসিপি। পোলাও রান্নাটা খুব সহজ হলেও আমরা অনেকেই সেটা ঠিকঠাক রান্না করতে পারি না। হয় পোলাওটা শক্ত হয়ে যায়, নয়তো নরম হয়ে যায়। তার জন্য প্রথমেই আমি প্যানে ঘি গরম করে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আপনারা চাইলে এখানে তেল ইউজ করতে পারেন। আর রান্নাটায় তেজপাতা দিলে ভালো হয়, তবে আমি এখনই তেজপাতাটা দিয়ে দিচ্ছি না। গরম মশলাটা একটু গরম হয়ে এলেই এটাকে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নেব। আমি আজকে পেঁয়াজের বেরেস্তা ইউজ করব না, যেহেতু পোলাওটাকে আমি একদম সাদা সাদা চাইছি, তাই বেরেস্তা দিচ্ছি না। এখানে ধুয়ে নেওয়া পোলাওয়ের চাল ছিল 1 কাপ। 1 কাপ পোলাও চালের জন্য আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। পোলাও চালটা হয়তো বা 350 বা 400 গ্রামের মতো হবে। চালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দীর্ঘ সময় ধরে ভেজে নিতে হবে। এরকম ঝরঝরে হয়ে গেলে চাল ভাজা, তারপর এটাতে যে কাপ দিয়ে পানি দিয়েছিলাম সেই কাপের 2 গুণ গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে হবে কি, পোলাওটা রান্না খুব ইজি হয়ে যাবে আর খুব সহজেই ভাতটা ফুটে যাবে। পানি দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাঁচামরিচ। আমার কাছে পোলাওয়ে কিশমিশ খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার পোলাওয়ের কিশমিশ, আলু বোখরা এগুলো খেতে পছন্দ, কমেন্টে জানাবেন কিন্তু। পানিটা ফুটে এলে আর কিছুই করা লাগবে না, কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে খুব লো হিটে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। মাঝে একবার উল্টে পাল্টে দিতে হবে। এই তো, ঢাকনাটা খেয়াল রাখতে হবে যেন কোনো ফুটা না থাকে, তাহলে কিন্তু বাষ্প বের হয়ে যাবে আর পোলাওয়ের চালটা ফুটবে না ঠিক মতো। আমি এখানে আজকে লবঙ্গর বদলে পেঁয়াজ ইউজ করেছি ঢাকনার ফুটো বন্ধ করার জন্য। এই তো, আমাদের প্রায় 10-12 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আরেকবার নেড়ে চেড়ে তারপর ঢেকে দেব। এই পর্যায়ে দেখে মনে হবে পানিটা একদম শুকিয়ে গেছে, কিন্তু আসলে এখনও কিছুটা পানি কিন্তু রয়েই গেছে। ঢাকনা দিয়ে 10 মিনিট 3-4 মিনিট রান্না করে নিয়ে এখন কিন্তু সার্ভিংয়ের পালা। সার্ভ করার আগে পোলাওটাকে রেস্টে দিতে হবে 3 থেকে 4 মিনিট, তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে আর একটুও পানি পানি থাকবে না। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। সহজে ঝরঝরে পোলাও রান্নার জন্য এই রেসিপিটি কিন্তু আপনারা ফলো করতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।